নমস্কার বন্ধুরা, বর্ণাজি আম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। পাঞ্জাবি দম আলু প্রেশার কুকারে বানানো ভীষণ সোজা, খুব সিম্পল রেসিপি কিন্তু ভীষণ ডেলিশিয়াস। কোনো ঝামেলা নেই, আলু আলাদা করে সেদ্ধ বা ভাজার কোনো প্রয়োজন হয় না, আলাদা আলাদা করে বাসনেরও প্রয়োজন নেই। প্রেশার কুকারেই আলু ভাজা, মশলা কষা ও দম আলু রেডি হয়ে যায়। এই দম আলু আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি, নান, তন্দুরি রুটি, বাটার নান সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, আর অত্যন্ত সুস্বাদু হয় খেতে। চলুন রেসিপি শেয়ার করে নিই। আমি ছোট আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রায় 25টা মতো ছোট আলু আমি ব্যবহার করেছি। আলুগুলোতে এবার কাঁটা চামচ দিয়ে চারদিক দিয়ে ছিদ্র করে নেব, যাতে সমস্ত মশলার টেস্ট ও ফ্লেভার আলুর ভেতরে ঢোকে। সব আলুগুলোকে আমি একই রকমভাবে এরকম একটা কাঁটা চামচ দিয়ে চারদিক থেকে ছিদ্র করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়েছি। গ্যাস অন করে তেল গরম করে আলুগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই রাখতে হবে। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমস্ত আলু আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর আলুর ভেতরে যাতে লবণ ঢোকে সেই জন্য খানিকটা লবণ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আলুগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে আলুগুলো বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে হবে সফট। আলুর বাইরে দেখুন একটা ব্রাউন লেয়ার তৈরি হয়ে গেছে। আর একটু ডার্ক করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আমি এখন অন্য একটা পাত্রে আলুগুলো সব তুলে নিলাম। তেলটাকে ঝরিয়ে নিয়ে আলুগুলো অন্য পাত্রে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে এবার হাফ চা চামচ জিরে, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা এবার হালকা করে ভেজে নিতে হবে মিনিট 2। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এবার এতে দিয়ে দেব 3টে বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এবার ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। লাইট গোল্ডেন করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। 2 টেবিল চামচ এই পেস্টটা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই স্টেজে গরম জল অ্যাড করব, যাতে আদা রসুন লেগে না যায় আর পেঁয়াজটাও আরও খানিকটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। মশলা অ্যাড করার আগে গ্যাসের ফ্লেম লো করে নিতে হবে। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেব। লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। অল্প গরম জল অ্যাড করে নেব, যাতে মশলা পুড়ে না যায় আর সমস্ত মশলা যাতে ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। এবার অ্যাড করে নেব 2টো পেস্ট করে রাখা টমেটো। গ্যাসের ফ্লেম হাই করে টমেটো আর মশলা 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে টমেটো আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে হাফ কাপ দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে এতে অ্যাড করে দেব। ভালো করে না ফেটালে দই দানা দানা হয়ে যাবে, যেটা গ্রেভির ভেতরে খেতে একদম ভালো লাগবে না। ভালো করে দই আর মশলা মিশিয়ে ফ্লেম হাই করে 2 মিনিট কষিয়ে নেব। আগে মশলাটা লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 2 থেকে 3 ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখা যাবে তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে। যখনই ওপর থেকে তেল আলাদা হয়ে যাবে, তখন ভেজে রাখা আলু আমি এই মশলার গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা আর আলু। এই পর্যায়ে কনসিস্টেন্সিটা চেক করে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে রাখা আলু আর মশলা কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। যখন মশলা এরকম ড্রাই হয়ে যাবে, সেই পর্যায়ে গরম জল অ্যাড করে দেব। প্রায় 300 ml মতন গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে আরও একবার সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দেব। আমার আরও একটু জলের প্রয়োজন ছিল,
গ্রেভির জন্য, সে কারণে আমি আরও খানিকটা জল অ্যাড করলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। এই স্টেজে গ্যাসের ফ্লেম হাই রেখে একটা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিটি বাজার পর গ্যাসের ফ্লেম লো করে 7 থেকে 8 মিনিট পর্যন্ত আলুকে দমে রেখে রান্না করে নিতে হবে। একটা সিটি বা দুটো সিটি হলেও কোনো অসুবিধা নেই। 7-8 মিনিট দমে রাখলে আলুর মধ্যে সমস্ত মশলা ফ্লেভার ঢুকে যাবে আর মশলাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গ্যাস অফ করে প্রেশার কুকারকে ডিপ প্রেসারাইজ হতে দেব। তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো 1 চিমটি আর রোস্টেড কাসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব। এবার সব ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 1 মিনিট রেখে দেব। গ্রেভির কনসিস্টেন্সি এই স্টেজে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, জল লাগলে দিতে পারেন বা গ্রেভি পাতলা হলে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে পারেন। লবণটাও এই পর্যায়ে চেক করে নিতে পারেন। পরিবেশন করে নিন গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে। আমি গরম গরম নান পরোটার সাথে এই দম আলু পরিবেশন করে নিয়েছি। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, বর্ণাস ইয়াম্মি কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।